This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোদপুর থেকে আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে। ঘোলার হোটেলে যুবকের রহস্য মৃত্যু। এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হচ্ছে। খুন নাকি আত্মহত্যা, তদন্তে ঘোলা থানার পুলিশ। আমাদের সহকর্মী অনন্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অনন্ত, এই যে ব্যক্তির রহস্য মৃত্যু ঘটলো, কখন এই মৃত্যু ঘটলো, তার সঙ্গে আর কি কেউ ছিল? দেখো, এর সাথে বান্ধবী ছিল। যে বাবলু মণ্ডল হোটেল ভাড়া নিয়েছিল এই হোটেলটি, সেই হোটেলের মধ্যে তার বান্ধবী ছিল। মৃত্যুর পর তার বান্ধবী পালিয়ে যায়। হোটেলে সিসিটিভি ক্যামেরা নজর রেখে, পুলিশ নজরদারি রেখে সেই বান্ধবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ। ব্যারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল গত পরশুদিন এই হোটেল ভাড়া নিয়েছিলেন, বান্ধবীকে নিয়ে উঠেছিলেন। তার মৃতদেহ গতকাল রাতে, তার মৃতদেহ মুখে গ্যাজলা উঠছে এই অবস্থায়, বিছানায় শায়িত অবস্থায় তার পাওয়া যায়। এরপরে পুলিশ তার মৃতদেহ নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য। এই আজকে তার মৃতদেহ ময়নাতদন্ত হবে। তবে এই ঘটনায় কিন্তু খুন, তাকে কিছু খাইয়ে খুন করা হয়েছে না অন্যভাবে তিনি মারা গেছেন, সেটা তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনায়, হোটেলের মধ্যে এই ঘটনায় আতঙ্কিত যারা হোটেলের অন্যান্য যারা এসছেন যে আবাসিকা, তারাও কিন্তু এই আতঙ্কিত। হোটেলের ম্যানেজার তিনি জানাচ্ছেন দরজা বন্ধ, দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। তারপর তারা দরজা খুলে দেখেন বিছানায় শুয়ে আছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। এই অবস্থায় তাদের হসপিটালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু ঘটে। হসপিটালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কোথায় গেল সেই বান্ধবী? কেন বান্ধবী পালিয়ে গেল? কেন বান্ধবী কি কারণে এসেছিল? টোটালটাই তদন্ত করে দেখছে ঘোলা থানার পুলিশ। বেশ বেশ, অনেক ধন্যবাদ অনন্ত। পরের খবরে নজর রাখবো। দেখুন, নিউ টাউনে নাবালিকার খুন ধর্ষণের মামলা, সেই মামলা দ্রুততার সঙ্গে 17 দিনের মধ্যে চার্জশিট পেশ করা হলো। 19 দিনের মাথায় চার্জ ফ্রেম বারাসাত পক্সো আদালতে। 1 মার্চ থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। অভিযুক্ত হিসাবে চার্জশিটের নাম রয়েছে ধৃত টোটো চালকের। শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করে এই অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ করে খুন এবং পরে ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 1 মার্চ থেকে শুরু হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ। স্বাস্থ্য দাওয়াই মমতার। বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করতে গিয়ে 14 বছর পরেও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বামেদেরকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বাম আমলে প্রতিমন্ত্রীর হাতে ছিল স্বাস্থ্য দপ্তর, সেই কারণে উন্নতি হয়নি। ধনধান্যে ডাক্তারদের সঙ্গে বৈঠকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বামেরা। আগে দৃষ্টি সুন্দরী, তারপরে গুণ বিচারী। অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে ব্যবহার সুন্দরী, তারপরে গুণ বিচারী। কথায় বলে আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে সেই কথাই শোনা গেল। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে ডাক্তারদের সভা ছিল। সেখানেই সরকারি হাসপাতালগুলির উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। আগে যেতাম পিজি হসপিটালে, ছোট্ট ছোট্ট গেট। একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই। তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই, হাসপাতালের গেটগুলো আগে বড় করো, হসপিটালগুলো রং করো, হসপিটালগুলো নাইট শেল্টার করো। এগুলো করার প্রয়োজন আছে। 2011 পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাঁ চকচকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। আনা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম। কিন্তু বিরোধীদের অভিযোগ, বাইরে ঝাঁ চকচকে হলেও ভিতর থেকে ফাঁপা, অধিকাংশ পরিষেবাই মেলে না। অভিযোগ, অধিকাংশ সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক থেকে নার্স, নেই পর্যাপ্ত টেকনিশিয়ানও, যার জেরে বন্ধ একাধিক বিভাগ। ফলে জেলার একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা না মেলায় বহু রোগীকেই যেতে হচ্ছে সদর শহরগুলিতে। উনি বলছেন কি দৃষ্টি সুন্দরী, গুণ বিচারী। আমি বলছি ওপরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কেত্তন। ও গেটগুলো যা করে দিয়েছে, দেখলে মনে হবে রাজভবনে ঢুকছেন। ভেতরটা কিন্তু সেই মৃত্যুপুরী আছে। আবার তলায় লাল নীল আলো, মুনলাইট বার দেখলে মনে হয় হসপিটালগুলো, কিন্তু ভেতরে দেখুন সেই হতাশার অন্ধকারটা একই আছে, বরঞ্চ বেড়েছে তো কমেনি। অভিযোগ, কোথাও চিকিৎসার সরঞ্জাম আছে, কিন্তু চিকিৎসক টেকনিশিয়ানের অভাবে সেসব পড়ে রয়েছে ঘরবন্দি হয়ে।
কোথাও আবার সরঞ্জামের অভাবে ল্যাবে বহু পরীক্ষা হয় না। দর্শনধারী বিষয়ে নিশ্চয়ই কিছু হয়েছে, ঝাঁ চকচকে গেট তৈরি হয়েছে, আরও কিছু হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে তার গুণের বিচারে তার যে পরিষেবা, সে তো আর.জি. করের ঘটনা নগ্ন করে দিয়েছে তার পরিষেবাকে, যেখানে হচ্ছে মৃতদেহ নিয়ে দুর্নীতি হয়, আবর্জনা নিয়ে দুর্নীতি হয়। স্বাস্থ্য ব্যবস্থার খতিয়ান তুলে ধরতে গিয়ে বাম আমলকে বিন্ধে ছাড়েননি মুখ্যমন্ত্রী। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে। আসলে স্বাস্থ্যটা ছিল দোরগোড়া, এটা বললো দুয়ারে সরকার, কিন্তু সরকার হবে কালীঘাটের দুয়ারে, স্বাস্থ্য হবে আর ডায়মন্ড হারবারে। কেন লাখ লাখ লোককে চিকিৎসার জন্য ওই এমপির তামাশায় যেতে হয়? যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হতো, এর আগে কখনো হয়েছে? দরকার লেগেছে? মুখ্যমন্ত্রী ঝাঁ চকচকে হাসপাতাল নিয়ে বড়াই করলেও বেশ কিছু হাসপাতালের কঙ্কালসার চেহারার ছবি অবশ্য অন্য কথা বলছে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।